হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ভ্লগে। নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 5:30 বাজে। আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি আমাদের সবজি বাগানে শাক সবজি তুলতে। মাকে জিজ্ঞেস করলাম যে কী রান্না করব। মা বলল যে পুঁই শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে, তাহলে আজ পুঁই শাক কাটো, পুঁই শাক রান্না হবে। তো মার কথা মতো চলে এসেছি আমি বাগানে পুঁই শাক নিতে। দেখো পুঁই শাকগুলো বেশ বড় হয়ে গেছে, ডগাগুলো ভীষণ মোটা মোটা হয়েছে। যেমন ডগা মোটা হয়েছে ঠিক তেমনই পাতাগুলোও চওড়া হয়েছে। এগুলো দেখে তো কাঁচাই খেতে ইচ্ছা করছে। কতটা সতেজ তরতাজা দেখো, এতে এক ফোঁটা সার ওষুধ কিচ্ছু দেওয়া না, তবুও শাকগুলো বেশ সুন্দর হয়েছে। গোবর সার দেওয়া আছে প্রচুর পরিমাণে, সেই জন্যই শাকগুলো বেশ ভালো হয়েছে। তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে পুঁই শাকগুলো দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর লাগলে অবশ্যই নিয়ে যেতে পারো। আমি এখানে 5টা ডগা কেটেছি, এতেই দেখো পুরো ঝুড়িটা ভর্তি হয়ে গেছে। আর এই শাকটা বড় হতে কিন্তু বেশি দিন সময় লাগলো না। কত হবে, বড় জোর ওই 22-25 দিন মতো হবে, এর মধ্যেই এতটা বড় হয়ে গেছে। আমি এখানে শাকটা কাটতে বসে গেছি। আগে পাতাগুলো ভেঙে নেব, তারপর ডাঁটা কাটব। এই যে আজকে ডাল কাটা হলো, ঠিক ওখান থেকেই নতুন করে আবার ডগা ছাড়বে। এমনিতে ওইটুকু জায়গা এত পরিমাণে বাড়ছে শাকগুলো, জায়গা দিতে পারছি না। এরপর নতুন করে ডগা ছাড়লে বুঝতে পারছি না কী করে জায়গা দেবো। জাস্ট দেখো একবার বন্ধুরা, কতটা মোটা মোটা হয়েছে ডগাগুলো, দেখে মনে হচ্ছে পুরো পাঁচন, এতটা মোটা হয়েছে। উচ্ছে ভাজা করা হবে, সেই জন্য মা এখানে উচ্ছেগুলো কেটে দিচ্ছে। উচ্ছেগুলোতে বীজ হয়ে গেছে, আমরা কেউই বীজ খাই না, তার জন্যই বীজগুলোকে ফেলেই কাটা হচ্ছে। পুঁই শাকের ঘ্যাটের জন্য মা এখানে সব সবজিগুলো কেটে নিচ্ছে। বিভিন্ন রকম সবজির মধ্যে দেওয়া হবে, কুমড়ো, আলু, রাঙা আলু, বেগুন দিয়ে একটা ঘ্যাট হবে। প্রত্যেক দিনই রান্না করতে যাওয়ার আগে আমি হালকা কিছু খেয়ে নিই, তারপর যাই রান্না করতে। আজকেও ছাতু, গুড় এগুলো নিয়ে বসে গেছি, খাবো, তারপর রান্নাটা বসাবো। বাবা ওইদিকে বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, এসেই ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিল। চলো দেখি আজ কি কি মাছ আনা হলো। নিয়ে এসেছে মাছের মাথা, বাবাকে আগেই বলেছিলাম পুঁই শাক রান্না করব, মাছের মাথা নিয়ে এসো। আর নিয়ে এসছে চিংড়ি মাছ। তো চলো বন্ধুরা রান্নাবান্না শুরু করি, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। এই হলো আজকের রান্নার ফাইনাল লুক। এখানে 5 রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে হয়েছে পুঁই শাকের ঘ্যাট। এদিকে রয়েছে মুসুরির ডালের বড়া ভাজা, সাথে আছে লঙ্কা ভাজা, বড়া ভাজার সঙ্গে তো লঙ্কা ভাজা মাস্ট। এদিকে আছে উচ্ছে ভাজা, আর আছে শাক ভাজা। এত লোভনীয় খাবার দেখে আমি আর ধৈর্য ধরতে পারছি না, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। সকালবেলা খাওয়া দাওয়া করে আমি এখানে বসে গেছি একটা হেয়ার প্যাক তৈরি করতে। এই গরমে চুলের অবস্থা ভীষণ খারাপ, গরমে চুল সবসময় থাকে ভেজা, যার কারণে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। আজ একটু হেনা দেব, সেই জন্য আমি এখানে প্যাকটা তৈরি করে নিচ্ছি। ফ্রিজে ফ্রুটি ছিল, আমি এখানে গ্লাসে ঢেলে নিয়েছি সবার জন্য, সবাইকে দেব, আমিও খাবো। ভীষণ গরম পড়েছে। বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে ঘুঘু পাখির বাচ্চা হয়েছে। বিকালবেলা ওর মা উঠোন দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই ফাঁকে আমি ভেবেছি বাচ্চাগুলো একটু ধরবো, একটু আদর করব, তার জন্যে চলে এসেছি সানসেটের কাছে। এদিকে ভয়ও লাগছিল, অনেক সময় পাখির বাসায় সাপ থাকে, হাত দিতেই ভয় লাগছিল, যেহেতু সামনাসামনি দেখতে পাচ্ছিলাম না, একটু উঁচু, তো ভয়ে ভয়ে পাখিটাকে ধরলাম, বাচ্চাটাকে একটা ধরলাম, তারপর ভাবলাম যে চলো আর একটাও নিয়ে আসি। এই দেখো দুটো বাচ্চাকে আমি ধরে নিয়েছি। আবার ভয় লাগছে যে ওর মা এসে ঠুকরে দেবে না তো। দিদি বললো যে না, ওরকম কোনো ব্যাপার না, আগেও হয়েছে বাড়িতে ঘুঘুর বাচ্চা, ওর মা কিছু বলে না। এই দেখো একদমই ছোট, এখনও পশমগুলোও বড় হয়নি, দেখতে কি সুন্দর কিউট লাগছে। আমি যখন ওইখান থেকে ওদের নামাচ্ছিলাম, ওই জায়গাটা এত গরম কি বলবো,
ছাদের পাশেই না, আমাদের তো গরম লাগে, ভাবো ওদের কেমন গরম লাগতে পারে। একটু জল দিলাম, ওরা এত ছোট ঠিকমতো খেতে পারছে না, একটু একটু খেলো। এর মধ্যে একটা বাচ্চা একটু বড় আর একটা একটু ছোট। তো যেটা একটু বড় সেটা জল খাচ্ছে একটু একটু, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ। যেটা একটু ছোট সেটা মনে হয় মেয়ে হতে পারে, কারণ মেয়ে বাচ্চাগুলো একটু ছোটই হয়, যতটা আমার ধারণা, আমি আমার আইডিয়া থেকে বললাম। দেখো বাচ্চাগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে। আমি একটু জল খাওয়ালাম ওদেরকে, এরপর জায়গা মতো রেখে দেব। একটু জলও রাখলাম ওখানে, প্রচণ্ড গরম, ওই জায়গাটাও ভীষণ গরম। একটু জল রাখলাম, ওর মাও খেতে পারবে বা ওরা খেলেও খাবে। এবার আমি ওদেরকে ওদের জায়গা মতো রেখে দেব। বেশিক্ষণ হাতে রেখে আর ঘাটাঘাটি করলাম না, বাই চান্স হাত থেকে পড়ে গেলে বিড়ালে খেয়ে নেবে। কারণ আমি যখন ওদেরকে ওখান থেকে নামাচ্ছিলাম, বিড়ালটা আমার পিছন পিছন ঘুরছিল আর ফলো করছিল, তার জন্যই রেখে দিলাম। সন্ধ্যাবেলা বাবা জল নিয়ে চলে এসছে, সেই সঙ্গে বাজারও করে নিয়ে এসছে। চলো দেখি কী কী নিয়ে আসলো। দেখে তো মনে হচ্ছে সবই সবজি। এখানে রয়েছে ভেন্ডি, রয়েছে লাফা, আর রয়েছে কাঁচা লঙ্কা, এদিকে রয়েছে রাঙা আলু আর লেবু। আমাদের গাছের লেবুতে এখনও রস হয়নি, সেই জন্য আনতে বলেছিলাম। চলে এসেছি রাতের খাবার তৈরি করতে। এই গরমে কিছুই খেতে ভালো লাগছে না, জাস্ট কটা রুটি করব আর সাথে থাকবে প্লেন আলুর তরকারি। এখানে আমি কটা ঘিয়ে ভাজা পরোটা বানাচ্ছি। জানি এটা ভীষণ আনহেলদি খাবার, তার উপরে এত গরম, কি করব, খেতে ইচ্ছা করছে। বেশি না, সবার জন্য একটা করেই বানাবো, আর রুটি আলুর তরকারি থাকছে। এই দেখো, এই হলো আজকে ডিনার, রুটি, আলুর তরকারি, একটা করে পরোটা আর মিষ্টি। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।